ভালো হতো, কিন্তু এখানে কিরকম হয়েছে আমি জানি না। আগামীকাল দুপুর একটি প্রোগ্রাম দেওয়া হয়েছে, সেটি আমি বলেছি শুধু ওদের কথা শুনবো, আবার কোনো কথা বলতে দেওয়া হবে না, সব ওনাদের কথা শুনবো, ওনাদের কথাগুলো শুনবো এবং এগুলো আগামী দিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবো। এভাবে আমি বলেছি। আমরা বলে 1 মিনিট বা 2 মিনিট করবো। আমি বাগান বাজারের একটা প্রোগ্রাম করে আসছি, সেখানে আমি 2 মিনিট মতো কথা বলছি, আর বাকি সব তাদের কথা শুনবো, তাদের আবেগ, অনুভূতি, তাদের জীবনের হিস্ট্রি সব বলবো, এবং আমাদের প্রতি যত অভিযোগ আছে, অভিমান আছে সব বলবো। এগুলো আমরা আস্তে আস্তে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবো। হ্যাঁ, আমাদের অনেক জরুরি থাকতে পারে, আমাদের ভাইরা যদি এসে আমাদেরকে একটু কথা বলতে না পারে, এরা যাবে তো, এরা কোথায় যাবে? এরা তো মসজিদে গিয়ে যদি শীতের পরে চোখের পানি ফেলে যদি আমাদেরকে বদয়া দেয়, তাহলে তো আমাদের ভুলে যাই হয়ে যাবে, সেখানে আমাদের থেকে পালাইতে হবে। এই জন্য সাবেক ভাইদের কথাগুলো আমাদেরকে শুনতে হবে। আবার সাবেক ভাইদেরও যদি কোনো অনুভূতি থাকে, কিন্তু আমরা পর্যায়ক্রমে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবো। সম্মানিত ভাইরা, আমরা অন্যান্য দলের চেয়ে কনফিডেন্স লেভেলটা আমাদের অনেক সময় দুর্বল দেখি। আমি একটা মাঠে খেলতে যাব, খেলার আগে যদি আমি বলি একদম মাদ্রাসার মাঠে আজকে খেলা হবে, কিন্তু আমি খেলতে যখন নামলাম তখনই আমি ভাবলাম যে আজকে মনে হয় আমার পরাজিত হবে, এদের প্লেয়ার গুলো খুবই ভালো দেখতেছি, আমার যে প্লেয়ার নিয়ে আমি আঁকতেছি এরা কি ভালো কিছু করতে পারবে, তাহলে এর জীবনে কি কোনো সফলতা আসবে? হ্যাঁ, জীবনে সফলতা আসবে না। এটি পরীক্ষা, কোনো একজন ছাত্র একবার একটা সে ম্যাথ বুঝে নাই, দ্বিতীয়বার বোঝার জন্য জিজ্ঞাসা করে সে লজ্জাবোধ করতেছে, তাহলে সে কি ম্যাথ শিখতে পারবে? কোনো সুযোগ আছে? নাই, সে জীবনে শিখতে পারবে না। এই জন্য একবার না, সে 10 বার এটা কি করবে জিজ্ঞাসা করবে, 10 বার জিজ্ঞাসা করে সে কি তার ভুলটা শুদ্ধ করে সে শিখবে এবং সে বিজয় লাভ করবে। এটি যদি না হয় তাহলে হবে না। আমি কনফিডেন্স লেভেলটা এই জন্য বলছি, মাঝে মাঝে আমাদের ভাইদের সাথে কথা বললে মনে হয় যে আমরা কি হব, আমরা আসলে কি সত্যি মানে পারবো, আমাদের তো এত পার্সেন্ট এত এত, হ্যাঁ, এরকম একটা কি কথাবার্তা আমাদের ভাইদের ভিতরে মাঝে মাঝে চর্চা হয়। এই জন্য আপনাদের কাছে আমি বলতে চাই, হ্যাঁ, আমাদের কনফিডেন্স লেভেলটা এভাবে থাকতে হবে, আমরাই হব, আমরাই জিতবো, ঠিক আছে? আমাদের কোনো হারার কিছু নেই, জামাত ইসলামের হারার কিছু নেই, জামাত যা হবে তাই হবে। জামাত ইসলামের হারার কিছু আছে নাকি আপনারা মনে করেন হারার কিছু আছে? কিছু নেই আমাদের হারার। আমি মনে করি জামাত ইসলামের যা হবে তাই কি অর্জন, কারণ আমরা তো আল্লাহর এই জমিনে দিনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছি। এর বাইরে কি আমাদের কিছু আছে? যদি কারো কিছু থেকে থাকে এই বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিনিয়াত, এই হাদিসকে দিয়ে কি শুরু হয়েছে, এটার একটা হিস্টরি আছে, এটা বিশাল ব্যাখ্যা আছে হাদিসে। এই হাদিসের ব্যাখ্যা আছে যে দুনিয়াতে কিছু মানুষ কি মানে ভালো কাজের দিকে আসবে, তার খারাপ একটা লক্ষ্য উদ্দেশ্য এখানে আসতে ঠিক আছে, কিন্তু তার লক্ষ্য উদ্দেশ্য ভিতরে কি অন্য কিছু, বুঝছেন? এটা কে জানে? আল্লাহ জানে। দিনের খবরগুলো কে জানে? আল্লাহ জানে। সেজন্য অনেকে অনেক সময় বলে, আরে আপনাদের উপর কি ভালো করে ভুল করে গেল, আপনাদের দায়িত্বশীল এটা ভুল করে গেল। সম্মানিত ভাইরা, দায়িত্বশীল সে কি ফেরেশতা? সে কি ইমান নিয়ে চলে? হ্যাঁ, নতুন করে কি কোরআন নিয়ে আসে নাকি আগে ওই আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছে সেই কোরআন অনুযায়ী চলে? সে তো ভুল করতেই পারে। তবে তাকে পরিশুদ্ধ করার জন্য তাদের কি রয়েছে? বলি রয়েছে, আমরা রয়েছি। আমাদেরকে কি করতে হবে? এই পরিশুদ্ধ করতে হবে। এখন তাকে কেটে ফেলে দেওয়া যাবে, তাকে শেষ করে ফেলা যাবে না, তাকে ক্ষমা করতে হবে, তাকে বুঝাতে হবে, তার জন্য আল্লাহর কাছে কামনা করতে হবে, তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। তারা আমাদের ভাই, তারা আমাদের জন্য অভিনন্দন দোয়া করে, তারা নবরতা রাখে, রাখে না? আমাদের মজলুম এটি আমাদের ইসলাম ভাই কারাগার থেকে বের হয়ে উনি বলেছিলেন যে আমার জন্য অনেকে নবরতা রেখেছেন, অনেকে মান্যত করেছেন, বলেন নেই? এটা কেন অনেকে কারাগার থেকে বের হয়ে টাকা পাঠিয়েছিলেন রোজা রাখার জন্য?
জিনিসটা কাজ করে। আরে ভাই ইমানদারকে তো আল্লাহ বলছে যে আমি ইমানদারদেরকে ক্ষমা করব। তাদের যদি মাঝে মাঝে ভুল করে বলে আমার কাছে ক্ষমা চাই, আমি কি করব? ক্ষমা করব। কিন্তু আমি সেটি পারি না। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার যে আয়াত, এই আয়াতগুলো আমরা শুধু আয়াতের অর্থ পড়ি, আয়াতের ব্যাখ্যাগুলো দেখি না। ব্যাখ্যাগুলো যদি আমরা দেখি এবং সেটা আমরা আমাদের জীবনের সাথে তুলনা করতে পারি, তাহলে কি হবে? এখান থেকে আমাদের অনেকগুলো শিক্ষা আসবে। যেমন ফাবিমা রাহমাতুম মিনাল্লাহি লিনতালাহু ওয়ালা কুনতা ফাযলান ওয়ালিদাল কলব লাউ ফাতু মিন হাওলিকা ফাআফাহু ওয়াস্তাগফিরু লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আতাবতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। ঠিক আছে? আমরা আল্লাহ রাসূলের জীবন থেকে এই শিক্ষা গ্রহণ করি যে আল্লাহ রাসূলের এত সুন্দর মধুময় ভাষা ছিল। আল্লাহ রাসূল একটু ইসলাম করতে গেলে সেখানে কি করতো? লোকরা ডাকাডাকি করতো। এই জন্য আল্লাহ তাআলা সূরা হুজুরাত কি করেছেন? নাযিল করেছেন। নাযিল করে সেখানে বলেছেন আনতা হাওয়া আমালুকুম ওয়া কুননা নাশরুর। ও বান্দা, তোমরা কি বুঝতেছ না তোমাদের ভিতরে তোমাদের আমল কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। এটা আল্লাহ বান্দাদের খুশি করে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। তাদেরকে উদ্দেশ্য করে যারা আল্লাহ রাসূলকে কি ডাকাডাকি করতেছে। সম্মানিত ভাইরা, সেজন্য সেই আয়াতগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আমরা পরস্পর আমরা কি করব? পর্যালোচনা করব। আমাদের যদি কোনো ত্রুটি থেকে থাকে সেই ত্রুটিগুলো আমরা পরস্পর এর সাথে মাধ্যমে পরিচিত হই। আগামী দিনের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং আগামী দিনের জন্য আমাদের সকল ভুল-ত্রুটিগুলোকে বাদ দিয়ে আগামী দিনে কিভাবে বাংলাদেশ জামাত ইসলামী জন্য আমরা কাজ করতে পারি এবং এখানে আমাদের যাকে পাতে দেওয়া হয়েছে আমাদের সম্মানিত অধ্যক্ষ নুরুল আলম ভাইকে, ওনাকে বিজয়ী করার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা আমাদের থাকতে হবে। সেটি অর্থ দিয়ে, সেটি বুদ্ধি দিয়ে, সেটি শ্রম দিয়ে, সেটি কৌশলে, যত ধরনের বিষয় আছে সব ধরনের বিষয়গুলো আমরা ব্যবহার করতে হবে। যদি এটি করি অবশ্যই আমি মনে করি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করবেন। কারণ আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ দেখেছে। আওয়ামী লীগের পরে আরেকটা শক্তি আজকে প্রতিটি জায়গায় 101 জন মতো আজকে রিপোর্টে সর্বশেষ আজকে রিপোর্টে 101 জন মানুষকে যারা হত্যা করেছে, নিজেদের দলের লোকদেরকে যারা কুপিয়ে হত্যা করেছে, 101 জন হয়ে গিয়েছে। আজকে মাত্র 9 মাস অতিক্রম করেছে। তাহলে এদেরকে মানুষ কি দেখতেছে? সম্মানিত ভাইরা, তাহলে এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে আগামী দিন কিভাবে বাংলাদেশ জামাত ইসলামীকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি এবং দোয়া কামনা করছি। আপনারা যদি দোয়া করেন অবশ্যই এখানে কেউ না কেউ এমন আছে যার কোনো গুনাহ নেই, তার কথা আল্লাহ শুনেন এবং তার কারণেই কি হবে? আল্লাহ আমাদেরকে বিজয় দান করতে হবে। সকলকে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে আমরা যাতে এই প্যান্ডেলকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই পরিস্থিতিকে এগিয়ে নিয়ে যেতে পারি, আপনাদের সকলের কাছে সেই সহযোগিতা